ওকে, ইঞ্জিল ব্রেকটা কীভাবে কাজ করে, কোন কোন ক্ষেত্রে এটা কাজে লাগে, এটাকে কেন লাইফ সেভার বলা হয়, আজকে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দিব। কেউ স্কিপ করে না, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সর্বপ্রথম ইঞ্জিল ব্রেকটা কি? ইঞ্জিল ব্রেকটা হলো থ্রোটল বডির মাধ্যমে ইঞ্জিল থেকে যে ব্রেকটা করানো হয় তাকে ইঞ্জিল ব্রেক বলে। আর এটা লাইফ সেভার হিসাবে কাজ করে বিভিন্ন ইমার্জেন্সি ক্ষেত্রে, মানে প্যানিক সিচুয়েশনে অনেক বাইকার এটা ইউজ করে এবং এটা দিয়ে তাদের নিজস্ব লাইফ এটা সেভ করে। ইঞ্জিল ব্রেকটা কাজে লাগে আপনার প্যানিক সিচুয়েশন, হঠাৎ করে গাড়ি ঘোড়া সামনে আইলো, হঠাৎ করে লোকজন সামনে পড়লো, হঠাৎ করে একটা গাড়ি ঘুরাইলো, অটো ঘুরাইলো, বাংলাদেশের যে রাস্তা এই জায়গায় আপনার দেখা যায় এগুলো অহরহ। ইঞ্জিল ব্রেকটা খুব কাজে লাগে। হঠাৎ করে কিছু হয়ে গেল, তখন আপনি নগদ এটা সেভ, আপনার বাইকটা সেভে আনতে হবে। এর সামনে একটা আছে নগদ ইঞ্জিল ব্রেক, এই দিয়ে লেছে নগদ থেমে গেছে গাড়ি। আমার লক দিয়ে গেসা যায়, তাহলে থামতো না। আমি চাই যে মাইরা দিব, মানে মাঝে মাঝে মনে হয় একটু মাইরা দিতে পারলে। যাক, টপিকের বাইরে কথাবার্তা যাইতেছে গা। তাহলে আপনার এইসব ক্ষেত্রে, তারপরে এরকম অনেক সিচুয়েশন আছে, স্লিপ কাটা রাস্তা, আমাকে রাস্তা পিছল রাস্তা, এইসব রাস্তায় আপনার ইঞ্জিল ব্রেকটা খুবই কার্যকর, বিশ্বাস করবে না, কিন্তু এটা অনেক অনেক ভালো একটা কাজ করে ইঞ্জিল ব্রেকটা ওইসব রাস্তায়। সামনের ব্রেক দলে যেমন স্লিপ করে, পিছের ব্রেকটা দলে যেমন স্লিপ করে, কিন্তু ইঞ্জিল ব্রেকটা দলে তখন স্লিপ করে না। এটা আসলেই একটা আমার মনে হয় লাইফ সেভার বিষয় একটা। আচ্ছা, ইঞ্জিল ব্রেকটা দুই ধরনের হয়। আপনি একটা ডিসিশন নেবেন, ইঞ্জিল ব্রেকটা কি গতি কমাবেন, মানে ইঞ্জিল ব্রেক দিয়ে কি গতি কমাতে চান নাকি থামাতে চান। আপনি যদি থামাতে চান তাহলে এক হিসাব, গতি কমাতে চাইলে আরেক হিসাব। যদি শুধু গতি কমাতে চান তাহলে জাস্ট থ্রোটল বডি ছেড়ে দিবেন, হালকা করে গতি কমে যাবে, চাইলে একটু ব্রেকও প্রেস করতে পারেন। আর যদি না, আপনি যে গাড়ি নগদে থামাবেন, ইমার্জেন্সি সিচুয়েশন, প্যানিক সিচুয়েশন, নগদে কী করবেন তাহলে? যাচ্ছি, এই যে থ্রোটল বডি ছেড়ে ব্রেকটা হালকা প্রেস করে গিয়ারটা কমাই দিবেন, শেষ। নগদে গাড়ি থেমে যাবে, যত স্পিডে থাকুক না কেন। ওকে, একটু অফরোডিং করি, অফরোডিংয়ের মজাই আলাদা। বালির মধ্যে অফরোডিং পাই, যে একটা প্যারা। কিন্তু যাওয়া যায়, মনে হয় যাওয়া যায় মেবি, জাম দেখতেছি, দেখি ভাই একটু। এই লো, এই মেলা নাকি? চটপটি হালিম মালিম সবই ব্যস্ত আছে। ওকে, আমরা জামটা মোটামুটি পের হয়ে এসে গেছি এই জায়গায়, যে আপনার সনপাড়া ওই যে, হ্যাঁ ভাই আনতে ঢুকাইবো, হ্যাঁ এই রাস্তা ঢুকবো, যেগুলো আর ওখানে একটা জাম লাগবে ওই জায়গায়। ওকে, টপিকের মধ্যে আসি। ইঞ্জিল ব্রেকটা কীভাবে আপনারা যেটা যদি গাড়ি থামাতে চান, যেটা হলো আপনার ইমার্জেন্সি ব্রেক বলে। ইমার্জেন্সি ব্রেকের জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে থ্রোটল বডি ছাড়তে হবে, দুইটা ব্রেকই প্রেস করতে হবে, সামনেরটা পিছেরটা দুই ব্রেকই আপনার প্রেস করে গিয়ার একটা শিফট ডাউন করতে হবে, শিফট ডাউন করে গাড়িটা কন্ট্রোলে আনতে হবে। এই অবশ্যই গাড়ি ইঞ্জিল ব্রেক বেশি ইউজ করবেন যাতে স্কিলটা আপনার ইমপ্রুভ হয়, কারণ প্যানিক সিচুয়েশনে কিন্তু ইঞ্জিল ব্রেকটা আপনার লাইফ সেভার হিসেবে কাজ করবে হঠাৎ করে। আর এটা হলো আপনার গাড়ি অল টাইম, মানে আপনার ক্লাস যত প্রেশার কম দিয়ে পারেন, কারণ ক্লাসটা কিন্তু আসলে ইঞ্জিনটা খুলে দেওয়া লাগে। যদি আপনার গাড়ি বেঁচতে গেলেও দেখা যায় আপনার গাড়ি ইঞ্জিন খোলা হয়েছে কিনা, তার মানে ক্লাস চেঞ্জ হয়েছে কিনা, একটা কথা কিন্তু আপনাকে বারবার জিগাইবো। তাই আপনারা চেষ্টা করবেন গাড়ি ক্লাসটা যাতে না খোলা লাগে এরকম টাইপের এই যে ইঞ্জিন ব্রেকটা বেশি ইউজ করবেন। নর্মাল ইঞ্জিন ব্রেক ইউজ করি, এই যে জাস্ট পিক আপ কমাই দিয়ে গাড়ি গতি অটোমেটিক কমে যায়। আর হ্যাঁ, গাড়ি ক্লাসটা কম ধরবেন, গাড়ি ক্লাস ধরলে কিন্তু গাড়ি ফ্রি হয়ে যায়, ফ্রি হয়ে গেলে একটু আপনার ভারসাম্যহীনতায় ভুগে। এই তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, হয়তো আপনাদের ভালো লাগছে, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। যার ইম্পর্টেন্ট বিষয় শেখার জন্য সময় ম্যাটার করে না, আপনার হলো গিয়া ধৈর্য শক্তি লাগে, কারণ এটা শিখতে হবে। আপনার না শিখলে ভাই আপনি একজন বাইকার আপনার একটা রাইট আছে, শিখতে হবে সবারই, কোনো প্যারা নাই। তাহলে দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে।